দেশের লাখো যুবকের আইডল, লাখো যুবকের আইকন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মারুফ শেখ উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মাদারীপুরের মাটি ও মানুষের নেতা, মাদারীপুর 2 আসনের হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান হোসেন জাফরি উপস্থিত রয়েছেন। মাদারীপুর 3 আসনের এমপি প্রার্থী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা এস এম আজিজুল হক উপস্থিত রয়েছেন। মাদারীপুর 1 আসনের হাত পাখার এমপি পদপ্রার্থী বিখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি আকরাম হোসেন এবং সামনে উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলনের সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ। সকলকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে, মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংক্ষিপ্ত কথা হলো, আজকের প্রোগ্রাম আমরা ঢেলে সাজিয়েছি জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে। গত জুলাই মাস 24-এ যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা। কি বলেন ঠিক কিনা? যেটা বিগত 54 বছর হয়নি, কিন্তু আমরা দেখেছি বারবার দেশে আমরা রক্ত দেই, জীবন দেই, দেশের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। এর একমাত্র কারণ হলো বীর সাহেব চরমনাই বহুবার বলেছেন, নেতা নয় নীতির পরিবর্তন দরকার। সেই নীতি হলো কোরআনের নীতি, সেই নীতি হলো শাশ্বত বিধান আল কোরআন। সেই আল কোরআন যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা বোকামি, যা বিগত 54 বছর আমরা দেখেছি। কি বলেন ঠিক না? আর এই জায়গায় এসে আমরা বলতে চাই, এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের মহতারাম আমির পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন পিআর পদ্ধতি নির্বাচন। এই পিআর পদ্ধতি নির্বাচন ভয় পায় তারা যাদের ভোট নাই। কারণ বিগত সময় যারা সরকার গঠন করেছে 33%, 34%, 35%, 37% ভোটারের যারা সমর্থন নিয়ে রাষ্ট্র গঠন করেছে। আমরা বলেছি 60%, 62%, 65% মানুষের ভোট বিফলে গিয়েছে। আমরা চাই একটা মানুষের ভোট যেন বিফলে না যায়। এই জন্য আমরা স্লোগান ঢেলে সাজিয়েছি, স্বৈরাচার না পিয়ার। জনগণ স্বৈরাচার না পিয়ার, পিয়ার না স্বৈরাচার, পিয়ার না চাঁদাবাজ, পিয়ার না সন্ত্রাস, পিয়ার না মাফিয়াবাজ। আমরা পিয়ার চাই। কি বলেন? পিয়ারের মাধ্যমে দেশের ভোটের অধিকার বাস্তবায়ন হবে, পিয়ারের মাধ্যমে জুলাই চেতনা বাস্তবায়ন হবে, পিয়ারের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই ব্যাপারে আমরা আশাবাদ। কিন্তু পিয়ার একটা মাত্র শক্তি চায় না যারা নতুন ভাবে স্বৈরাচার হিসাবে আবির্ভাব হতে চায়। তাদের নমুনা, তাদের আমলনামা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, আর দেখার বাকি নাই। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য জোরালো ভাবে আমরা কাজ করব। এই জন্য যুব আন্দোলনের সকল জনশক্তিকে আপনার প্রত্যেকটা অঞ্চলে এই পিয়ার পদ্ধতির পক্ষে জনসমর্থন গড়ে তোলা, ইসলামের পক্ষে জনসমর্থন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বিশেষ করে আজকে যারা প্রশাসনের ভাইরা রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের ভাইরা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, প্রতিষ্ঠা বার্ষিকীর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদারীপুরের কৃতি সন্তান, মাদারীপুর 2 আসনের এমপি প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বিশেষ অতিথি মাওলানা লোকমান হোসেন জাফরি। মাওলানা লোকমান হোসেন জাফরি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وآله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মাদারীপুর জেলার উদ্যোগে
যুব সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের মহতরম সভাপতি যুব নেতা মাওলানা দিলওয়ার হোসেন, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বর্ষিয়ান বক্তা মুফতি রেজাউল করিম আবরার ভাই, উপস্থিত আছেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা আমিনুল ইসলাম ভাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষকরা, আইম্মা পরিষদ সহ সকল সহযোগী সংগঠনের জেলা থানা নেতৃবৃন্দ, সমবেত মাদারীপুরবাসী ভাই ও বন্ধুগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। 24 জুলাই বিপ্লবের পরে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে স্বাধীনভাবে ধর্ম, কর্ম, রাজনীতি এবং সংস্কৃতি আমরা স্বাভাবিকভাবে পালন করছিলাম, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ভিতরে একটি অরাজকতা তৈরি হয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস এবং নির্মমভাবে মানুষকে খুন করা, এবং আরেকটি জঘন্য হয়েছে মম হত্যার শিকার নিজেদের আইন হাতে তুলে নেওয়া। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে মিলিটারির প্রতি আমার অনুরোধ থাকবে, এই জাতিকে আসলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই জাতিকে সোজা করার জন্য ডান্ডার বিকল্প নাই। এই জন্য মিলিটারিকে অনুরোধ করব, এই দেশের আপামর জনতার ডাকে সাড়া দিয়ে 5ই আগস্ট আপনারা স্বৈরাচারকে ভারত পাঠিয়েছেন। সেহেতু এই চাঁদাবাজ, খুনি এবং অরাজকতা তৈরিকারীদেরকে ঠান্ডা করার জন্য আপনাদেরকে মাঠে সক্রিয় থাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। প্রিয় মাদারীপুরবাসী, আমি শুরুতেই গত 17, 18, 19 জুলাই আন্দোলনের সময় মাদারীপুরে 3 জন শহীদ হয়, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ওই 3 জন সহ মাদারীপুরে, ঢাকা এবং বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে মোট 19 জন মাদারীপুরের সন্তান। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি। গতকাল একটা ট্র্যাজেডি হয়েছে মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজে। এখানে 20-25 জন ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা শাহাদাত বরণ করেছে, তাদের শহীদি মর্যাদা কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছে, কাতরাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা সহায় হন। প্রিয় ভাইয়েরা, আমি মাদারীপুরের জেলা প্রশাসনের প্রতি আহ্বান করব। আমি ইতিমধ্যে শুনেছি আমাদের ইসলামী আন্দোলনের সাথে বৈষম্য করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের অন্যতম একটি সেনানী দল। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে শাহেকের চরমোনাই ময়দানে 4 আগস্ট শাহবাগে লক্ষ জনতা নিয়ে হাজির হয়ে 5ই আগস্ট গণভবন ঘেরাও দেওয়ার কর্মসূচি ছিল, মনে আছে? রক্ত চক্ষুকে উপেক্ষা করে টোটাল জুলাই ভরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মাঠে ছিল, সরব ছিল। মাদারীপুরও তার প্রমাণ করেছে। কিন্তু আজকে দেখতেছি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিংয়ে এবং বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বৈষম্য করা হচ্ছে। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে এই 5ই আগস্টের জন্ম হয়েছে। সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ইসলামী আন্দোলনকে মাইনাস করে মাদারীপুরকে সাজানোর পরিকল্পনা করবেন না। আপনারা এটাও জেনে রাখবেন, অন্য দলকে যাদেরকে ডাকছেন তাদের কাছে 100 টাকা দিলে 80 টাকা তাদের পকেটে যাবে, আর ইসলামী আন্দোলনের কাছে 100 টাকা দিলে আরো 10 টাকা পকেট থেকে ভরে 110 থেকে 20 টাকা মানুষের কাছে দেবে। আপনাদের দায়িত্ব সরকারি ফান্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটার আমানতদারি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর নেতৃবৃন্দ। প্রিয় মাদারীপুরবাসী, এই এলাকা আওয়ামী লীগ উদ্যোষিত, ঘরে ঘরে আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনার জন্য কেন কাঁদবেন? গোপালগঞ্জে সেদিন ছাত্র জনতার জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়েছে। কেন করেছেন? আপনাদের সন্তান বাড়ি বৃহত্তর ফরিদপুরের সন্তান শেখ হাসিনা, আমাদের সন্তান, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে যদি সে ভালোবাসত তাহলে সেদিন গণভবনের মানুষের চাপের মুখে পড়ে সে গণভবন ত্যাগ করে সে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিতে পারত। আপনাদের সন্তান আপনারা পাহারা দিতেন, কিন্তু আপনাদের ভালোবাসে না,
সে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কাছে চলে গেছে। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে বোকামি ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি মাদারীপুরবাসীকে অনুরোধ করব, তাহলে বিকল্প হিসাবে যাবেন কোথায়? আরেকটা দল আছে, সেই দলের উপর আস্থাভাজন হবেন? তারা তো ইতিমধ্যে কি করবে দেশে তা তো দেখাইয়ে দিছে। পাথর দিয়ে মানুষ খুন করা